অনেক চেষ্টা করলাম নিজের লুকিয়ে রাখার, আর পারলাম না, আপনাদের কারণে বাইরে আসতেই হইল। আমাদের দেশ আজকে ৩৬ জুলাই, ৫ই আগস্ট, এখানে কানাডায় ৫ই আগস্ট আর বাংলাদেশে ৬ আগস্ট। আমরা আজকে স্বাধীন, আজকে আমাদের কথা বলার স্বাধীনতা আছে। আজকে আমরা মুখ ঢাকা লাগে না, আজকে মুখ ঢাকা ছাড়াই আমরা ভিডিও করতে পারি, আপনাদের সাথে কথা বলতে পারি। এটাই তো স্বাধীনতা, এটাই তো স্বাধীনতা, এটাই চেয়েছিলাম। এই স্বৈরাচার জালিমের পক্ষ থেকে 15 বছর আমরা নির্যাতন হয়েছি। কত 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 পরিবার, কত কত বাবা তার ছেলে হারিয়েছে, কত কত ছেলে তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, কত নির্যাতন এলাকায় এলাকায়। আমরা যারা গ্রামে বসবাস করি, আমি নিজেও ওই নির্যাতনের শিকার। আমার ছোট ভাই এখানে, এই যে এখন আমার পাশে নাই, একটু পরে আসবে। আমার ছোট ভাইয়ের, তার ছোট ভাই কালকে রাতে গুলি খেয়েছে, পুলিশের গুলি। সে এখন নাই, মন খুব খারাপ। এরকম কত মার বুক খালি হয়েছে এই জালিম, কিন্তু উপরে একজন আছে, কে? আল্লাহ। আল্লাহ এই স্বৈরাচার, এই জালিমদের পতন একদিন না একদিন ঘটাবে, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। ইনশাল্লাহ আমরা ওইটা দেখছি। আমরা একটা সুন্দর দেশ গড়বো ইনশাল্লাহ। আমাদের সন্তান, আমরা নতুন একটা দেশে যাব। আমি তো পাগল হয়ে আছি, আমি কখন বাংলাদেশে যাব। আমার কাছে টাকা পয়সা নাই ভাই, বিশ্বাস করেন। টাকা পয়সা থাকলে আমি আজকে টিকিট কাটতাম, আজকে বাংলাদেশে যাইতাম। আমার খুব খুব হিংসা লাগতেছে, খুব খারাপ লাগতেছে যে আমি এরকম একটা দিনে আমি বাংলাদেশে নাই, বাংলাদেশে থাকতে পারলাম না। আমরা বিজয় করেছি। আজকেই হচ্ছে আমাদের বিজয় দিবস, আজকে আমাদের স্বাধীনতা, আজকেই আমাদের সব। ইনশাল্লাহ এই দেশকে আমরা সুন্দরভাবে গড়বো। আর যে প্রবাসী ভাইরা আছেন, রেমিটেন্স পাঠানো শুরু করেন, স্টার্ট। আমরা 2 মাসের ভিতরে রেমিটেন্স পাঠাতে দেশটা আবার ঠিক করে দিব। কিছুই হয় নাই, ইনশাল্লাহ দেশটা আমরা আবার ঠিক করবো। রেমিটেন্স পাঠানো শুরু ইনশাল্লাহ।